এইচএসসি 2025-এর খাতা দেখা নিয়ে কিছু সুখবর রয়েছে। আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম, কারণ বর্তমানে আমরা একটু কলেজ ভর্তি বা এইসব নিয়ে ব্যস্ত থাকার কারণে তোমাদের এই আপডেটগুলো দিতে পারছিলাম না। অ্যাট লাস্ট আমি তোমাদেরকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। তোমরা অলরেডি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার শেষ পর্যায়ে, তবে শুরু হচ্ছে তোমাদের খাতা দেখা কার্যক্রম। ইতিমধ্যে বাংলা ইংরেজির খাতা ম্যাক্সিমাম খাতা দেখা শেষ প্রায়। এখন তারা আইসিটি খাতাগুলো দেখছে, তোমাদের গ্রুপ সাবজেক্টের খাতাগুলো টিচাররা পাওয়া শুরু করেছে। ফিজিক্স, অ্যাকাউন্টিং, যুক্তিবিদ্যা, তারপর ভূগোল, রসায়ন, এই খাতাগুলো অলরেডি শিক্ষকরা পাওয়া শুরু করেছে। এখানে একটা প্রবলেম ছিল যে আইসিটির খাতা দেখছে, আইসিটি টিচাররা খাতা দেখছে না, মানে আইসিটি টিচাররা খাতা দেখছে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে এবং আইসিটি টিচারের সংখ্যা কম হওয়ার কারণে অনেক আইসিটি পরীক্ষার খাতা দেখছে ইতিহাস বা ইসলাম শিক্ষার শিক্ষকরা। এটা নিয়ে আমরা এর আগেও তোমাদেরকে জানিয়েছিলাম, এটা অত্যন্ত অন্যায়। এবং আমরা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে টিকটকাররা খাতাগুলো মূল্যায়ন করছে। আমাদেরকে হাজার হাজার শিক্ষার্থী এখনও আমাদেরকে মেসেজ করে বলতেছে, ভাই দেখেন টিকটকার আমাদের খাতাগুলো দেখছে, ইউটিউবে টিকটকে সেগুলো আপলোড করছে। সো আসলে শিক্ষা বোর্ড ব্যবস্থা ভালোভাবে নিলেও এখনও পুরোপুরি ব্যবস্থা নেয়নি। 2-4 জনকে তারা, মাত্র 4 জন শিক্ষককে তারা বহিষ্কার করেছে এইচএসসি পরীক্ষা উপলক্ষে, আর বাকি 8 জন করছিল, বাকি 4 জন ছিল এসএসসি। এই যে তারা বহিষ্কার করছে শিক্ষকদেরকে, বাট এটা কিন্তু খুবই সংখ্যা খুবই কম। আরও বহিষ্কার করা উচিত, এটা আরও বহিষ্কার করা উচিত শিক্ষকদেরকে, এবং আমার মনে হয় তাদেরকে জেলে দেওয়া উচিত। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। যারা নিজেরা খাতা মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করাচ্ছে, তাদের অবস্থা কাহিল করে দেওয়া উচিত, নয়তো এটা শিক্ষকরা ভয় পাবে না। এক্ষেত্রে শিক্ষকদের কথাবার্তা, আমরা তোমাদের যে খাতাগুলো মূল্যায়ন নিয়ে, আমরা বাংলা খাতা নিয়ে কথা বলেছিলাম। বাংলা খাতায় তাদের একটা কথা হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রে তোমরা ফাটায় লিখছো। যে কটা বোর্ডে যে কজন শিক্ষকের সাথে কথা বলছি, বাংলা দ্বিতীয় পত্রে লেখা নিয়ে শিক্ষকরা ইমপ্রেস, এবং তার সাথে ইংরেজি পুরো লেখাটাই, তাদের ইংরেজি অনেক ভালো রেজাল্ট করেছে। দেখা যায় অন অ্যাভারেজ 100 যে খাতার বান্ডিল, প্রত্যেকটা বান্ডিল ধরনের 2-3টে বান্ডিল এক একজন টিচার পাইছে। অলমোস্ট 200 থেকে 300 বা 350 খাতার শিক্ষকরা পেয়েছে। এই খাতাগুলো মূল্যায়ন করার ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকরা মোটামুটি কথা বলে যে 100 খাতার মধ্যে সর্বোচ্চ 8, 10, 12টা ফেল করছে, মানে 100 জনে 12 জন বা 10 জন ফেল করছে। তো এই ফেলের সংখ্যাটা খুবই কম, এবং বলা যায় রেজাল্ট অনেক ভালো এসেছে ইংরেজির ক্ষেত্রেও। আইসিটির খাতাগুলো মূল্যায়ন চলছে, এটা শেষ হলে, কাউন্ট শেষ হলে আমরা বলতে পারবো যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। বাট আইসিটির রেজাল্টটা আশা করি খুব খারাপ হবে না। আইসিটির যে প্রবলেমটা হয়ে যাবে সেটা হচ্ছে একটু এমসিকিউ পার্টে প্রবলেম হতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জীববিজ্ঞান সহ কয়েকটা পরীক্ষা একদম হুবহু টেস্ট পরীক্ষা থেকে উঠে দিচ্ছে প্রশ্নগুলো। তো এই বিষয়গুলো খুবই বিব্রতকর শিক্ষার্থীদের জন্য, কারণ এখন আবার অনেকে টেস্ট পরীক্ষার প্রশ্ন পড়া শুরু করবে। অবশ্যই আমি কিন্তু প্রত্যেকটা সাজেশনে আমাদের বলে রাখি যে তোমরা মিনিমাম 10টা স্কুলের টেস্ট পেপার সলভ করে যাবা, কলেজের টেস্ট পেপার সলভ করে যাবা। আমি জানি না তোমরা কতটুকু করো, বাট দেখো টেস্ট পেপার থেকে একদম হুবহু প্রশ্ন কমন পড়ছে। এই বিষয় নিয়ে শিক্ষকরা বলছে যে প্রশ্নের মান নিয়ে কিছু কিছু প্রশ্ন থেকেই যায়। প্রশ্নের মান সব বোর্ডে একই রকম রাখতে পারে না, এবং প্রশ্ন পুরো মানটা কিন্তু হয়, এটাকে কি বলে, লটারির মাধ্যমে হয়। কোন বোর্ড কোন প্রশ্ন নিবে এটা লটারির মাধ্যমে সিলেক্ট হয়, যার কারণে কোনো বোর্ড ভালো ভালো প্রশ্ন পাচ্ছে, কঠিন প্রশ্ন পাচ্ছে, কোনো বোর্ড খুব ইজি কোশ্চেনও পাচ্ছে। এটা শিক্ষা মন্ত্রণালয়কে সমাধান করতে হবে। বাকি যে তোমাদের পদার্থ, হিসাব বিজ্ঞান বা গ্রুপ সাবজেক্টের খাতা মূল্যায়ন নিয়ে শিক্ষকদের কাছে খাতা পৌঁছাচ্ছে, তারা দেখা শুরু করছে। দেখা শেষ হলে আমরা তোমাদেরকে আইসিটির সাথে জানাতে পারবো যে খাতাগুলো তারা কীভাবে কি দেখেছে, ফেলের সংখ্যা কেমন। তবে এখন পর্যন্ত যে খাতাগুলো তারা মূল্যায়ন করেছে সেগুলোতে খুব বেশি রিস্ক নাই, সেগুলোতে অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে। যে ফেলের সংখ্যাটা এসেছে সেটা একটা নর্মাল সংখ্যা, মানে এমন না যে গ্রেস মার্ক বা ওই ফ্যাসিলিটিগুলো তোমাদেরকে দিয়েছে। এটার মানে এই যে তোমরা অনেক ভালো লিখেছো, বা আমরা যে শিক্ষকদের সাথে কথা বলেছি তারা ভালো ভালো খাতা পেয়েছে। এখন হতে পারে অনেক কিছু, অনেকেই দেখবো যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করে নাই, একদম 50-60 শিক্ষা প্রতিষ্ঠান ফেল। এবছর তো প্রায় এসএসসিতে প্রায় 100-র উপরে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করে নাই। এখন এরকম তোমাদের বেলা হইতে পারে, বাট ওভারঅল এই ক্ষেত্রে যদি বলি শিক্ষকদের কাছে আমরা যতটুকু জেনেছি, তোমাদের বাংলা ইংরেজির খাতাগুলো বেশ ভালোভাবে তারা মূল্যায়ন করেছে, এবং ফেলের সংখ্যা খুবই কম বা স্বাভাবিক। খুব কম বললে ভালো হবে না, স্বাভাবিক বলতে পারো। আর তোমাদের একটা কথা বলে রাখতে চাই, বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো দেওয়ার পরে অ্যাডমিশন জার্নি শুরু করো। আমরা তোমাদের যে নাইট 24 পাবলিকেশনের কোর্সটা বলছিলাম, তাহলে সেখানে তোমরা এনরোল করতে পারো।
যারা তোমাদের গুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি চিন্তাভাবনা রয়েছে তারা সেখানে যুক্ত হতে পারো, ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন তোমাদের জন্য হবে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।